আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী, এমন কোন সৃষ্টি আমি রব করি নাই বান্দা যাদেরকে মারা যেতে হবে না। ও গোলাম, তোমরা যারা দুনিয়াতে, তোমরাও মারা যাবা, বান্দা তোমরাও মরে যাবা। এখন আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ, আমরা যারা মানুষ, আমরা কেন মারা যাব? মারা যাবার কারণটা আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, এই জন্যই তোমরা মারা যাবা। এই দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ কাজ যেইগুলা তোমরা করো, এই ভালো এবং মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। এই জন্যই তোমরা মারা যাবা। করছি না দুইটা, খারাপ এবং ভালো করি না? সারা বছর লেখাপড়া করলেন, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা সময় আসছে। সারাদিন কাজ করার পর মাইনে পাওয়ার একটা সময় এসেছে। সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার একটা সময় এসেছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি রব 60 বছর, 70 বছর, 80 বছর তোমারে হায়াত দান করলাম, এরপরে তোমাকে মৃত্যু দেওয়া হবে। বান্দা মরে যাবার পর তোমরা যে ভালো এবং মন্দ কাজগুলা করলা, এর প্রতিদানের জন্য নির্দিষ্ট দিন আমি রব রেখে দিয়েছি। আসবা, ওদিন আমি বুঝিয়ে দেব পুঙ্খানু কথা, আমল আমি রব তোমাদের বোঝায় দেব। আল্লাহ পারবেন না? কথা বলেন। এই যে এতটা ক্যামেরা আমি বাকিবিল্লাহর সামনে রাখা, এই ক্যামেরাগুলো আমার হাত নাড়া, আমার ঠোঁট নাড়া, আমার জিহ্বা নাড়া, আমার প্রত্যেকটা সেন্টেন্সের কথা ধারণ করছে না? করছে না? জোরে বলেন। আমরা দুনিয়ায় রাতের আধারে কি করি, দিবালোকে কি করি, বন্ধু বান্ধবের সঙ্গে কি করি, সব রেকর্ড করেন কে? আমার বন্ধুগণ, 15 নম্বর পারা খুলুন, সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোর রব, আমি তোর মালিক। তোদের গলার নিকটে অদৃশ্য একটা ক্যামেরা, একটা রেকর্ডার টেপ আমি বসিয়ে দিয়েছি। ও গোলাম, এই দুনিয়ার জমিনে এমন কোন কথা বলো না, এমন কোন কাজ বান্দা তুমি করো না যেই কথা, যেই কাজটা আমি রব রেকর্ড করি না। বান্দা সবগুলা রেকর্ড হয়ে যায়। তুমি তোমার বন্ধুর কানে কানে এমন কথা বলেছো যেটা তোমার বন্ধু শুনতে পায় নাই। ছোট্ট কথা, বন্ধু যেটা শুনতে পায় নাই, আল্লাহ বলেন, গোলাম, আমি তোর রব ওটা কেউ ধারণ করে নেই। আপনাদের মালদা জেলায় যখন ঢুকলাম, বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে রেড সিগন্যাল আছে না নাই? জোরে বলেন। রেড সিগন্যাল আছে। রেড সিগন্যাল পড়ার পর আমাদেরকে গাড়ি স্টপ করতে হয়েছে। কিন্তু আমি স্টেজ থেকে নামার পর কলকাতায় আবার রিটার্ন চলে যাব।
আমি কলকাতায় যাওয়ার সময় রাতের বেলা রেড সিগন্যাল পড়বে না পড়বে না? পড়বে। কিন্তু দিনের বেলা তো ক্যামেরা স্টপ ম্যানাস, আমি যদি রেড সিগন্যাল ক্রস করে দিই পুলিশ আমার গাড়িটা দাঁড় করাবে। বাকি বিল্লাহ সাহেব বা ভাই কি হুজুর আপনি রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে জরিমানা দেন, ঠিক কিনা বলেন? জরিমানা দেন। কিন্তু রাতের বেলা যখন যাব কোনো ক্যামেরা স্টপম্যান নাই, কোনো ব্যক্তি নাই, শুধু রেড সিগন্যাল। আমি যদি রাতের বেলা গাড়িটা আবার স্পিড করে চলে যাই, রেড সিগন্যালটা না মানি, আমার ফোনে মেসেজ চলে আসবে, বাকি বিল্লাহ ভাই রাত 3:32:33 অমুক জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে 500 টাকা জরিমানা দেন, ঠিক কিনা বলেন? হবে না এটা? এখন আপনারা বলেন ওই জায়গায় কি কোনো ক্যামেরা স্টপম্যান ছিল? জোরে বলেন। কোনো পুলিশ, কোনো ট্রাফিক ছিল? ওখানে আসে লাগানো একটা কি ছোট্ট লাইট, রেড কালারের লাইট, ওর মধ্যে চোখে দেখা যায় না, অদৃশ্য একটা ক্যামেরা বসানো, কোনো ক্যামেরা স্টপম্যান নেই, কোনো ব্যক্তি নেই, কোনো মানুষ নেই। আমি বাকি বিল্লাহ রাত 3:32:33 ওই রেড সিগন্যাল ক্রস করলাম, আমার ফোনে মেসেজ আসছে, মিস্টার বাকি বিল্লাহ রাত 3:32:33 রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে জরিমানা দেন। প্রিয় ভাই আপনারা বলেন ওই লাইটের মধ্যে বসানো ছিল ছোট্ট একটা, জোরে বলেন জোরে বলেন, ছোট্ট একটা ক্যামেরা। এই ক্যামেরা বানানোর বুদ্ধি দিছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলুন। তো যে আল্লাহ মানুষের মাথায় এই ক্যামেরা বানানোর বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ কি মানুষের গলায় অদৃশ্য ক্যামেরা বসাতে পারে না? জোরে বলেন, পারে না? পারেন। মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে না, এজন্যই তো মানুষ গুনাহ করে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, গোলাম আমি তোমাদের রব, তোমাদের গলার কাছে যে ক্যামেরাটা বসিয়ে দিলাম, রাতের বেলা তুমি যা করো, দিনের বেলা যা করো, গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, সবগুলা তোমার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আমি তোর রব ওই ক্যামেরা তোর সামনে আমি ওপেন করে দিব, বান্দা আমি তোর সামনে চালায়া দিব, আর আমি তোকে বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, দুনিয়ার জমিনে তুই যা যা করলি, ভালো এবং মন্দ, ও আমার বান্দারে, সবগুলো আমি রব রেকর্ড করেছিলাম। কোথায় মিথ্যা বলেছিলি, কোথায় নামাজ কাজা করেছিলি, কোথায় হারাম খেয়েছিলি, কোথায় অন্যায় করেছিস, মানুষকে কষ্ট দিয়েছিস, মিথ্যা বলেছিস, বান্দারে সবগুলা আমি আল্লাহ রেকর্ড করে নিয়েছি। হে বান্দা, আজ তোর আমলনামাটা তুই পড়। কে বলবেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলবেন, বান্দা ইকরা কিতাবাক, তোর আমলনামা আজ তুই পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তুই নিজে হিসাব করে নে, আজ তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তুই নিজেই হিসাব কর। আপনারা জানেন এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে অন্যায় করার পর স্বীকার করে না। কথা বলেন না কেন? আছে না এমন? অন্যায় করছে কিন্তু স্বীকার করছে না, না না আমি করি না এটা। এখন ধরেই নেন এক্সাম্পল স্বরূপ, কিয়ামতের দিন একজন অপরাধীর সামনে যখন ক্যামেরা ওপেন করা হবে, ওই বান্দা যদি বলেন আল্লাহ এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে অমুক দিন আমি চুরি করেছিলাম রাতের বেলা, না আল্লাহ আমি চুরি করি নাই, আপনার ক্যামেরা হ্যাং করছিল, ভুলভাল উঠে গেছে। যদি আপনি এরকম দাবি কেউ করে যে আল্লাহ ভুল উঠছে, হ্যাং করছিল তাই, আল্লাহ পাক যদি বলেন, কত জ্ঞানী দেখেন আমার রব, আল্লাহ পাক যদি বলেন হে আমার বান্দা তোর কথা যুক্তি, তুই যুক্তি দিস, আল্লাহ ক্যামেরা হ্যাং করেছিল,
এই জন্য কথা ভুল উঠছে, দুনিয়ার ক্যামেরা হ্যাং করে না, এমন হ্যাং করছে। আল্লাহ যদি বলেন বালগোলাম, হ্যাঁ তোর কথা যদি মেনে নি, পালানোর কোনো রাস্তা নাই, কারণ 2 নাম্বার সাক্ষী আমার কাছে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারে, আমি তোদের নিকটে 2 জন সম্মানিত লেখক। নাম কি? কে বলছে আপনাদের কিরামান কাতিবিন নাম? হ্যাঁ, কে শিখাইছে আপনাদের? না না না, কিরামান কাতিবিনদের নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক কারো নাম হয় নাকি? এই ফেরেশতাদের নাম কি? আল্লাহু আলাম, রব ভালো জানেন। ঠিক তো হুজুর? আমি কোথাও পাই নাই হাদিসে। এই 2 জন ফেরেশতার নাম কি? আমি কোথাও পাই নাই। তবে কিরামান কাতিবিন এই শব্দের অর্থ সম্মানিত 2 জন লেখক। কথা বুঝে আসছে আমার বন্ধুগণ? আল্লাহ পাক বলেন, তোমাদের সঙ্গে আমি 2 জন সম্মানিত লেখককে নিয়োজিত করেছি। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, এদিকে আসো, বান্দার আমলনামাটা খুলে দেখাও। আল্লাহ তাআলা বলেন, ওই কিতাবের মধ্যে যেটা লেখা, ক্যামেরার মধ্যেও সেটা আছে। এখন আপনি যদি বলেন, ও আমাদের মালিক, যেই সময় রাতের বেলা ফেরেশতারা আমার মিথ্যা কথা বলার কথাটা লিখেছে, ওই সময় আমি মিথ্যা বলি নাই, আপনার ফেরেশতারা ঘুমাইছিল, ঘুমের মধ্যে ছিল, ওই জন্য ভুল লিখেছে। আমার রব কত জ্ঞানী। বান্দা যদি এমন দাবিও করে বসে, আল্লাহ বলেন 3 নাম্বার সাক্ষী আমার কাছে আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, আমি রব কি তোদের বলি নাই? আমি আল্লাহ কি তোদের বলে দিই নাই? তোরা তোদের অন্তঃকরণকে নিয়ে, মনের মধ্যে কাকে নিয়ে ভাবো, কাকে নিয়ে তুমি চিন্তা করো, গবেষণা করো। বান্দা দুনিয়ার কেউ জানতে পারে না, দুনিয়ার কেউ দেখতে পায় না। তুমি তোমার সানগ্লাসের ভিতর দিয়া দুনিয়ার কার দিকে তাকাও, দুনিয়ার কেউ দেখতে পায় না। আল্লাহ বলেন, আমি রব সবগুলা জানতে পারি এবং সবগুলা দেখতে পাই। ও বান্দারে, আমি তো সেই রব, আমি কি তোদের বলে দিই নাই বান্দা এটা করবি না? আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক মানুষের বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষীকে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জবানকে বলবেন, জবান বন্ধ হয়ে যাক, হাত কথা বল, পা কথা বল, চক্ষু কথা বল, কান কথা বল। কিয়ামতের দিন যেই হাত আপনার এবং আমার, এই হাত আপনার আর আমার বিরুদ্ধে হাসরের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই পা হয় পক্ষে না হয় বিপক্ষে দাঁড়াবে, এই চক্ষু পক্ষে না হয় বিপক্ষে দাঁড়াবে, এই কান হয় আমাদের পক্ষে না হলে বিপক্ষে দাঁড়াবে। মানুষের জবান বন্ধ, হাত বলবেন আল্লাহ আপনার বান্দা মিথ্যা কথা বলে, দুনিয়ার জমিনে আমাকে দিয়া সুদের টাকা গোনা আছে, আমি হাত তার সাক্ষী দিলাম। হুজুর কোরআনে আছে না কথাগুলো? হুজুর সাক্ষী, সভাপতি সাহেব আলেম আছেন, যোগ্য আলিম। আল্লাহ বলছেন, তোমার হাত বলবে আল্লাহ বান্দা মিথ্যা কথা বলে, আমারে দিয়া অন্যায় কাজ, হারাম কাজ করিয়েছিল। চক্ষু বলবেন আল্লাহ তোমার বান্দা যে মিথ্যা বলে, আমি চক্ষু সাক্ষী দিলাম, আমাকে দিয়ে হারাম জিনিসকে দিকে তাকায়াছিল। আল্লাহ পা বলবেন আমাকে নিয়ে হারাম কাজের দিকে অগ্রসর হয়েছিল। নবীজি বলেন, কিয়ামতের দিন এই জমিন বান্দার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। জমিন বলবেন আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দা
আমার উপর দিয়ে চলে চলে গুনার কাজ করেছিল, আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলাম। এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনারা আমাকে বলেন, হাত যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, কান যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, চক্ষু যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই সাক্ষীকে মিথ্যা প্রমাণিত করবেন কিভাবে? বলেন আমার এবার। কারণ আমি যেখানে আমার হাতটাও সেখানে, আমি যেখানে আমার পাটাও সেখানে, আমি যেখানে আমার চক্ষুটাও সেখানে, সুতরাং যাবার কোনো জায়গা নাই, বাঁচার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলবেন, গোলাম আজ তো তুমি ধরা পড়ে গিয়েছো, কারণ আমি রব তো এটাও বলে দিয়েছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, আমি তো এটাও তোমাদের বলেছিলাম, এমন সামান্য পরিমাণ অন্যায় যদি তুমি করো, এটাকেও তোমাকে দেখানো হবে, এবং অনুপরিমাণ ভালো কাজ যদি করো, ওটাও বান্দা তুমি দেখতে পাবা। এখানে অনেক হাফেজ আলেম আছেন, সূরা লুকমান যখন পড়বেন, আমরা তো সন্তান মানুষ করি, হযরতে লুকমান তার সন্তানকে গুরুত্বপূর্ণ একটা নসিহত করেছিলেন। হযরতে লুকমান তার সন্তানকে বললেন, ইয়াক বুনাইয়া ইন্নাকা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লুকমান তার সন্তানকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, আসমানের কোন জায়গায়, জমিনের কোন পরতে, মরুভূমির কোন পরতে, পাহাড়ের কোন গিরিপথিক অনুপরিমাণ যদি জিনিস লুক্কায়িত হয়ে যায়, হারিয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, ওটাকেও আমার আল্লাহ হাসরের দিন হাজির করাবে। আপনারা কেমনে ভাবেন আমাদের পাপ আল্লাহ হাজির করাবেন না? করবে? তাহলে কেন নামাজ পড়েন না? কেন মিথ্যা বলেন? কেন অন্যায়ের সঙ্গে চলেন? যেহেতু জানেন আল্লাহর সামনে আমাদের জবাবদিহিতা করতে হবে, এরপরেও করি না অন্যায়। কথা বলেন না কেন? করি না? হুজুর আপনি এই কি বোঝাতে যাচ্ছেন আমাদের? আমি এটাই বোঝাতে যাচ্ছি ভাই, এইগুলো যেমন সত্য, যে কথাগুলো বলছি এগুলো যেমন সত্য, আমরা অন্যায় করি, পাপ করি, এটাও সত্য, ঠিক না? আজ এই মজলিস থেকে শিক্ষা নিতে হবে, যে পাপগুলা অতীতে করে ফেলেছি আল্লাহর কাছে তওবা করব, নেক্সটে ওই পাপ আর করব না। বলেন ইনশাআল্লাহ। সবাই হৃদয় থেকে বলেন ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের দিন ওই আমলনামা দেখানোর পর মানুষের মধ্যে দুটি শ্রেণীতে বিভক্ত হবে। খুব মন দিয়ে আমার আলোচনাটা শোনেন। আজ কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? পিছনের যুবক ভাই আপনারা কি বলেন? ঠিক আছে না? আমার বন্ধুগণ, যেহেতু আমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হব, একটা ভয়ঙ্কর হাদিস শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতের ব্যাপারে আপনি সুপারিশ করবেন, কারণ আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, সাহাবাদের দল,
দুনিয়ার সমস্ত নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাক, যেই দোয়াটা করলে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবাদের দল, ওই দোয়াটা ইব্রাহিম নবী দুনিয়াতে বিপদে পড়েছেন, ওই স্পেশাল দোয়াটা করেছেন। মুসা নবী দুনিয়াতে বিপদে পড়েছিলেন, ওই স্পেশাল দোয়াটা মুসা নবী দুনিয়ার জমিনে করেছেন। ইব্রাহিম নবী, ঈসা নবী, দাউদ নবী, দুনিয়াতে যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়াতে করেছেন। আল্লাহর রাসূল এই দোয়াটা দুনিয়ায় করেন নাই, খন্দকের জমিনে রাসূল মার খেলেন। রাসূল গর্ত খনন করতে যেয়ে খোদার কারণে পেটের উপরে পাথর বাঁধলেন, কিন্তু নবী ওই দোয়াটা করেন নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল বেহুশ হলেন, রক্তাক্ত হলেন, এরপরেও দোয়াটা করেন নাই। তায়েফের জমিনে, উহুদের জমিনে আল্লাহ রাসূলের মাথায় হেলমেট ঢুকিয়ে দেওয়া হলো, এরপরেও নবীজি দোয়াটা করে নাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়াটা দুনিয়াতে কেন করেন নাই? রাসূল ওই দোয়াটা দুনিয়াতে কেন করেন নাই? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূল এই জন্য দোয়াটা করি নাই, ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মত বিপদে পড়ে যাবে, আমি নবী আল্লাহকে বলবো, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজ ওই দোয়াটা করলাম, আমার দোয়া কবুল করে নিয়ে আমার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সুপারিশ করবেন, আল্লাহ আপনাকে সুপারিশ করার অনুমতি দিবেন, তবে নবীজি ওই কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, ওই মানুষের মধ্যে আপনার উম্মত গুলারে কেমন ভাবে চিনতে পারবেন? আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিলেন, ও আমার বিবি আয়েশা, দুনিয়ার জমিনে কোন মানুষের যদি একটা ঘোড়া হারায় যায়, ওই ঘোড়াটার কপালের মধ্যে ছিল সাদা, হাজারো ঘোড়ার মধ্যে ওই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে কি চেনা যাবে? আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চেনা যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, দুনিয়ার জমিনে আমার যে উম্মত ইবাদত করার জন্য উজু করত, ওই উজুর জায়গায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন, ওই নূর দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত গুলারে চিনে নিব। আল্লাহ এবার কোরআনে কি বলে দেখেন, আল্লাহ কোরআনে বলেন, উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, আর কিছু মানুষের চেহারা কালো বর্ণের হয়ে যাবে। আল্লাহ বলেন, তারা যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, আল্লাহ বলেন ওরাই হবে জান্নাতি, ওরাই হবে সফল। আর যাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে, যাদের চেহারা হবে কালো বর্ণের, আল্লাহ তাআলা বলেন ওরা হবে জাহান্নামী, ওরাই হবে কাফের। ও আল্লাহ,
এই মজলিস থেকে তোমার কাছে দোয়া চাই, কিয়ামতের দিন আমাদের চেহারা যেন কালো বর্ণের করবা না। রব্বুল আলামিন, সেদিন তুমি ইমানদারদের মধ্যে আমাদেরকে শামিল করে আমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো বানিও। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, হতভাগা ওই জাতি, হতভাগা কপাল পড়া ওই মানুষ, যার চেহারাটা কালো হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ও ফেরেশতাদের দল, ওই নাফরমান বান্দাদেরকে ধর, ওদের গলায় জাহান্নামের 70 গজ বেড়ি লাগায়া দে। হাতের মাঝে বেড়ি লাগা, পায়ের মাঝে বেড়ি লাগা, কোমরের মাঝে জাহান্নামের বেড়ি লাগা, টানতে টানতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে আরো তথ্যটা ওই নাফরমান বান্দাদের, গুনাহগার বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফেরেশতারা জাহান্নামীদের গলার মাঝে বেড়ি লাগাবেন, হাতের মাঝে লাগাবেন, পায়ের মাঝে লাগাবেন, টানতে টানতে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা বলবেন, জাহান্নামে আসলি কেন? কেন আসলা জাহান্নামে? এই জাহান্নাম সম্পর্কে তোদের কি কেউ সতর্ক করে নাই? তোদের কাছে কি কোনো ভিত প্রদর্শক যায় নাই? কেন আসলি এই কঠিন জাহান্নামে? এর ব্যাপারে তোদের কি কেউ কিছু বলে নাই? ও হতভাগার দল, ও নাফরমানদের দল, এই জাহান্নাম তো বড় আযাবের জায়গা, বড় ভয়ানক জায়গা। এর ব্যাপারে তোদের কি কেউ সতর্ক করে নাই? জাহান্নামীরা জবাব দিবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও ফেরেশতারা, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আসছিল। নবী রাসূল এসেছেন, আলেম উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরেরা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের কাছে সতর্ককারী আসছিল। ফেরেশতারা বলবেন, তাহলে জাহান্নামে আসলি কেন? পেয়েছিলি তো দুনিয়ায়, মাদ্রাসার ময়দানে বসে কলকাতা থেকে আগত আমাদের ভাই, আমাদের সন্তান বাকিবিল্লাহর কাছ থেকে, কোরআন থেকে শুনেছিলাম জাহান্নামের আযাবের কথা। ফেরেশতারা বলবেন, তাহলে কেন আসলি? জাহান্নামীরা আফসোস করে বলবেন, এজন্যই আমরা আসছি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ও ফেরেশতারা, এই জন্যই তো জাহান্নামে আসলাম। হুজুররা যখন দাওয়াত দিয়েছিল, আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই, আর যা নাজিল করেছেন সবগুলা মিথ্যা কথা। এই কথা বলছিলাম। ফেরেশতারা বলে, তাহলে ঢোক জাহান্নামে। আর তোদের প্রতি কোনো দয়া নাই, তোদের প্রতি কোনো মায়া নাই, তোদের প্রতি কোনো ইনসাফ নাই, যা জাহান্নামে যা। ও যুবক ভাইরা, ও মালদা জেলার ভাইরা, এই কথাটা সারা জীবন ভুলে যাবেন না। ওলামায়ে কেরাম অনেকগুলো বসা। জাহান্নামীরা কিয়ামতের দিন, ওই অপরাধীরা কিয়ামতের দিন মুখের মাঝে থাপ্পড় মারবে, বুকের মাঝে থাপ্পড় মারবে, আফসোস করবে আর বলবে, ওয়াকাদু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি
আসহাবিস সাঈর। আয় আফসোস যদি দুনিয়ার জমিনে আলেমদের কথাগুলা মেনে নিতাম আর আমল করতাম আর মেনে নিতাম, আলেমদের কথাগুলা মেনে নিতাম আর আমল করতাম, আজ এই জাহান্নামার কাছে আমাদের আশা লাগতো না। ও যুবক, তুমি আমাকে বলো, এই অনুশোচনা অনুতপ্ত ওই দিন হয়ে কি কোনো লাভ হবে? কথা বলেন না কেন? এই অনুশোচনা কিয়ামতের দিন জাহান্নামার সামনে দাঁড়ায়া করে কি লাভ আছে? আরো জোরে বলেন। যদি অনুশোচনা করতে হয় এই দুনিয়াতে করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা বলবেন কোনো দয়া নাই, জাহান্নামে যাক। ভালো করে শোনেন আজ কথাগুলা, জাহান্নামে যাক। আজ আমি মানসিকভাবে একটু অসুস্থ আছি, মানে আমার বাড়িতে খুব একটা বড় বিপদ। এই জন্য মানে আমি হুজুরদের কাছে দাবি করতেছিলাম যে আমার একটু আগে দেন, আমি আগে কথা বলি। তো প্রস্তুতি আমাকে উঠতে দেয়নি, কারণ হুজুরেরা বলছিলেন যে হুজুর আপনি প্রধান বক্তা, যদি আগে ওঠেন তাহলে তো আর মানুষ থাকবেন না। এটাও এক প্রকার ঠিক কথা, কারণ বাইরের হুজুরের আকর্ষণে আপনারা থাকেন। তো যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন আল্লাহ ওই বিবাদটাকে একটু সলভ করে দেন, বলেন আমিন। আমি মানসিকভাবে অনেকটাই হেনস্থার মধ্যে, তো যাই হোক, আল্লাহ তাআলা যেন সলভ করেন। তো যুবক ভাই, কথাগুলো একটু শোনেন আর একটু আমল করার চেষ্টা করেন, ইনশাল্লাহ। জানি না আর কখনো দেখা হবে কি না, তো হতে পারে এটা শেষবারের মতো দেখা। এই জন্য বলছি একটু কথাগুলো মন দিয়ে শোনেন। যেহেতু ফেরেশতাদের সামনে এ কথা বলছে যে না আমরা মানি নাই, অস্বীকার করছিলাম, আর যদি মানতাম দুনিয়াতে এই অবস্থা হতো না। ফেরেশতারা বলবেন যেহেতু মানো নাই, জাহান্নামে যাও। এই জায়গায় একটা কথা শোনেন যুবক ভাই, ভালো করে শোনেন। আমাদের বর্তমান হাইট কত? 5 ফুট, 5.5 ফুট, খুব বেশি 6 ফুট, ঠিক তো? একটু কথা বলেন না, তো বুঝি কি আমি? 5 ফুট, 5.5 ফুট, খুব বেশি 6 ফুট, এর বেশি তো না, না এর বেশি না। তো এই যে 5.5, 5.5, 6 ফুট, এই 6 ফুটে আল্লাহ নিয়ে জাহান্নামে দেবেন, এইটা ভাবছেন? না, এরাম নিয়ে জাহান্নামে দেবেন না। জাহান্নামে যারা যাবে, হাদিসে আসছে যারা জান্নাতে যাবে, খলাকাল্লাহু আদম নবীর মতো লম্বা বাড়বেন, 60 গজ লম্বা বানায় আল্লাহ জান্নাতে দেবেন জান্নাতীদের। আর জাহান্নামীদের স্ট্রাকচার আল্লাহ কত বড় বানাবেন, একটা হাদিস শোনেন, খুব মন দিয়ে শোনেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি মুহাম্মদ বলে গেলাম, দরসুল কাফির মিসলু উহুদিন, জাহান্নামী মানুষের গালের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, জাহান্নামী মানুষের এক একটা রান হবে, দাপনা হবে বাইদা উপত্যকা, বাইদা পাহাড়ের মতো বড়। মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, আল্লাহর রাসূল বলেন একজন জাহান্নামীর ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। একবার চিন্তা করেন, যদি দাঁত হয় উহুদ পাহাড়ের মতো বড়, এই ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব যদি হয় 3 দিনের রাস্তার সমান লম্বা, দাপনাগুলো উরতগুলো যদি হয় বাইদা পাহাড়ের মতো বড়, স্ট্রাকচার কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবাদের দল, তোমার আর আমার গায়ের চামড়া বড় হালকা, দুনিয়ার মানুষের গায়ের চামড়া বড় হালকা, না না, জাহান্নামীদের চামড়া এতটা হালকা হবে না। আল্লাহর রাসূল বলেন, ওয়াকালাদু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরুত্ব হবে 70 দিরা, 70 গজ মোটা, 140 হাত চামড়া, 140 হাত চামড়া। এই চামড়া নিয়ে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, একটা সেকেন্ডও নিবে না, জাহান্নামীদের চামড়াটা পুড়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লা
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নাফরমান জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেব, একটা সেকেন্ডও নিবে না জাহান্নামের আগুন ওই নাফরমানের চামড়াটা পোড়ায়া দেবে। আল্লাহ বলেন, আমি আবার চামড়া নূতন বানায়া দিব, আবার পুড়ে যাবে, আবার আমি রব নূতন বানায়া দেব। আল্লাহ পাক বলেন, কেন বানাবো জানো? লিয়াযুকুল আযাব, যাতে আমার ওই নাফরমান গোলাম শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে, এজন্য আমি বানাবো। এখন প্রশ্ন, হুজুর 140 হাত মোটা চামড়া আপনি বললেন 1 সেকেন্ডে পুড়ে যাবে, এটা তো বিজ্ঞানের মতে ঠিক কথা না। 140 হাত মোটা জিনিস পড়াতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিবে, আপনি বললেন 1 সেকেন্ডে পুড়বে। এর জবাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, জাহান্নামের আগুন 1 সেকেন্ডে কেন জ্বালাবে শোনো। উকিদা আলান নারি আলফা সানা। আল্লাহর রাসূল বলেন, রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে যখন বানালেন 1000 বছর ধরে তৈরি করলেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। আল্লাহর রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। আল্লাহ আবার 1000 বছর ধরে জ্বালালেন। 2000 বছর জ্বালানোর পর নবী বলেন, হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। নবীজি বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। আমার আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালালেন। 3000 বছর জ্বালানোর পর নবীজি বলেন, হাত্তা সুয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, ফাহিয়া সাউদা ও মুজলিমা, জাহান্নামের আগুন এখন নিকশ কালো, জাহান্নামের আগুন কালো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কত কালো, আপনি আমাদেরকে একটু বোঝায়া দেন। নবীজি হাতের মর্দমা এবং তর্জনী আঙ্গুল আল্লাহর নবী উঁচা করলেন। নবীজি উঁচা করে সাহাবাদের বললেন, সাহাবাদের দল, আমি নবী মেরাজে যাবার পর ইত্তলাতুন নার, আমি নবী জাহান্নামে উকি মেরে দেখেছিলাম জাহান্নামের আগুন এত কালো, হাতের মর্দমা তর্জনী আঙ্গুল পাশাপাশি যেমন আছে, একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে, একজন আর একজনকে দেখতে পাবে না, এত কালো ওই জাহান্নামের আগুন আল্লাহ বানালেন। আমার নবী বলেন, ও আমার সাহাবাদের দল, ওই জাহান্নামে আল্লাহ নাফরমানদের ফেলে দিবেন, শুধু আগুন জ্বালায়া বান্দাদের শাস্তি দেওয়া হবে না। আল্লাহ বলেন, আমি ওই জাহান্নামীদের ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামের আগুন কেটে কেটে জাহান্নামীদের পোশাক বানায়া দিব। আগুনের পোশাক, শুধু আগুনের পোশাক না, আপনারা আলকাতরা চেনেন? জি, আলকাতরা আগুন বেশি জ্বলে না কম জ্বলে? আলকাতরায় আগুন দিলে বেশি জ্বলে না কম জ্বলে? বেশি। আল্লাহ তাআলা বলেন, আমি রব ওই জাহান্নামীদের পোশাকের মধ্যে আলকাতরা লাগাবো। হুজুর এটা কই পাইলেন? কোরআনে আল্লাহ বলেছেন, সারাবিলুহুম মিন কতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা
ওই জাহান্নামীদের পোশাকের মধ্যে আলকাতরা লাগাবো। ওই আলকাতরা লাগানোর কারণে তাদের শরীরে আরো জাহান্নামের আগুন বেশি করে স্পর্শ করবে। ও বান্দা, এই আযাব আমি তাদেরকে দিতে থাকবো, এই আযাব আমি তাদেরকে দিব। একদিন নয়, 2 দিন নয়, বছর পর বছর, যুগের পর যুগ আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। এক পর্যায়ে আল্লাহ জাহান্নামীদের মধ্যে পিপাসার কষ্ট ঢেলে দিবেন। এই জায়গাটা ভালো করে শোনেন, পিপাসার কষ্ট আল্লাহ জাহান্নামীদের মধ্যে ঢেলে দিবেন। চৈত্র মাসে, রমজান মাস পড়ে না? পড়ে না? জোরে বলেন। এই চৈত্র মাসে প্রচন্ড গরমের কারণে বিকাল বেলা ইফতারের আগে প্রচন্ড তৃষ্ণা পায় না? পায় না? এখন ওই তৃষ্ণার সময় আপনার ছোট্ট একটা সন্তান ফ্রিজের মধ্য থেকে একটা ঠান্ডা পানির বোতল, যা শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে, এমন ঠান্ডা পানির বোতল যদি আপনার সামনে নিয়ে আসে, কষ্ট বাড়বে না কমবে? জোরে বলে। কষ্ট আরো বেড়ে যাবে। একেতে কষ্ট পাচ্ছিলাম তৃষ্ণার্তের কারণে, পানির বোতল আনছো, আরো কষ্ট বেড়ে গেছে। এই কষ্ট দ্বিগুণ করার জন্য আল্লাহ সিস্টেম করবেন, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। শুধু সিস্টেমটা দেখেন আল্লাহর। আল্লাহ পাক বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ আর একটু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা দেখবে জান্নাতের মধ্যে জান্নাতীরা পানি পান করতেছে, জাহান্নামীরা দেখতে পাবে সিংহাসনে বসা, হাতের মধ্যে সোনার পেয়ালা, ওই পেয়ালার মধ্যে সুমিষ্ট জান্নাতের ঝরনার পানি। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীগুলি জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি খেতে দাও, তৃষ্ণার্তের কারণে আমাদের কলিজা যেন ফেটে যায়, আমাদেরকে একটু পানি খেতে দাও। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, কাফেরদের জন্য তথা জাহান্নামীদের জন্য আল্লাহ জান্নাতের পানি চিরতরের জন্য হারাম করেছে। না না, এই পানি তোমাদেরকে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, আসমানের দিকে মাথা উঁচা করে পানি পানি বলে চিৎকার করবে, ও মালিক, একটু পানি দিন, কলিজা ফেটে যায়। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামীরা আসমানের দিকে দেখবে, বিরাট কালো মেঘ মাথার উপরে জমা হয়ে গেছে। দুনিয়ার কথা মনে পড়বে, দুনিয়ার জমিনে কালো মেঘ আকাশে জমা হলে ঠান্ডা পানি বর্ষণ হতো, জাহান্নামীরা মনে করবে ওখান থেকে ঠান্ডা পানি বর্ষণ হবে। আল্লাহ বলেন, না না, আমি রব ঠান্ডা কোনো পানি দিব না। ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ বলেন, ওইখান থেকে আমি রব তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দিব। ওই গরম পানিটা তাদের মাথার উপরে পড়ার সঙ্গে সঙ্গে ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, একটা জীবন্ত মুরগি তেলের কড়াই দিলেন, তেলের কড়াই দিলেন, ওই জীবন্ত মুরগিটা যেমন ছটপট করতে করতে ভাজি হয়ে যায়, ভুনা হয়ে যায়। আল্লাহ বলেন, ওই পানি পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের শরীর তেমন ভুনা হয়ে যাবে।
ভাজি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন এরপরেও তারা নিজেদেরকে সামলাতে পারবে না। জাহান্নামীরা ওই পানিগুলা হাতের মাঝে আজলা কেটে নিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ওই পানিগুলি জাহান্নামীরা হাতের মাঝে আজলা কেটে নিয়ে মুখের কাছে নিয়ে আসবে। নবীজি বলেন ওই উত্তপ্ত পানির কারণে ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, উপরের ঠোঁট পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাজরিবা ইলা সুরুরাতিহি, নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। আল্লাহর রাসূল বলেন এরপরেও জাহান্নামীরা ওই পানি তারা পান করে নিবে। রাসূল বলেন ইদা শারাকা মিনহু ক্বাত্তা আমাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলি পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। আল্লাহ ওই জাহান্নাম থেকে আপনি আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচান। বিশ্বাস করো যুবক, যুবক বিশ্বাস করো, আল্লাহর শপথ করে বলছি, একটা মানুষ এক সেকেন্ডের জন্য যদি রব জাহান্নামে দেয় সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহর নামের ইজ্জতে শপথ করে বলছি, এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। তো আমরা তো সবাই চাই যে আল্লাহ আমাদের জান্নাত দিক, সবাই চাই তো না ইনশাআল্লাহ? দেখি কে কে জান্নাতে যাওয়ার আশায় বসেছেন, আজ হাত তোলেন তো দেখি। জান্নাতে যাওয়ার আশায় বসে আছেন, দাঁড়ায় আছেন কে কে? ও রব তুমি আমাদের হাত কবুল করে নাও, বলেন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা বলে দেই, সহজ রাস্তা। নেবেন রাস্তাটা? জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা নেবেন? আমি বলি নাই, আল্লাহ দেখাচ্ছেন, ওই রাস্তাটা কি নেবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন গোলাম ও ঈমানদার বান্দারা, আমি তোমাদের আল্লাহ তোমাদের জান এবং তোমাদের মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তোমাদের জান্নাতের ওয়াদা করেছি। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার জীবনটা কিনে নিয়েছি, এর মানে হলো তোমার যেখানে ইচ্ছা তুমি জীবনটা দিতে পারবা না। তোমার মাল সম্পদ আমি কিনে নিয়েছি, এর মানে হলো যেখানে ইচ্ছা বান্দা তোমার মাল তুমি দিতে পারবা না। যদি দিতে হয় আমি রবের দেওয়া বিধান অনুযায়ী আমি রবের রাস্তায় ব্যয় করো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, আল হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে এই মাদ্রাসাকে সাহায্য করা, কারণ মাদ্রাসা যদি দুনিয়াতে না থাকে আল্লাহর দ্বীন দুনিয়াতে থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় নামাজ কিভাবে পড়তে হয় বান্দা আপনি জানবেন না, আল্লাহকে রব বলে মানতে হয় কিনা মাদ্রাসা যদি না থাকে এগুলা আপনি জানতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন গোলাম তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর দ্বীন তথা মাদ্রাসাকে যদি সাহায্য করেন, এটাকে যদি বাঁচায় রাখেন, এটাকে যদি ডেভেলপ করে নেন, আল্লাহ তাআলা বলেন আমি রব তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা সন্ধ্যা থেকে এত সময় পর্যন্ত কত দান করেছেন, কত টাকা হুজুরের কাছে দিয়েছেন, এই যে মাদ্রাসায় দিলেন কেন দিয়েছেন একটা হাদিস শোনেন।
আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, এই দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। কার পরিবারের লোক? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর পরিবারের লোক। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবারের সদস্য হলো তারা এই মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা। এবার আপনারা বলেন, এই আল্লাহর পরিবারদের একটু সাহায্য করা যাবে না ইনশাআল্লাহ? সাহায্য করা কি যাবে না? আল্লাহর নবী বলেন, মুস্তাজাবুদ দাওয়া, তিন শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরাইয়া দেয় না। রাসূল বলেন, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না। নবীজি বলেন, কোন মজলুম অত্যাচারিত ব্যক্তি যদি আব্বা মজলুম ব্যক্তি যদি দোয়া চায়, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না। 3 নাম্বার, কোন অত্যাচারিত মজলুম ব্যক্তি যদি, আল্লাহর কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়া আল্লাহ ফেরাইয়া দেন না। এই মজলিসের মধ্যে অনেক হতভাগা সন্তান যার জন্ম দুঃখিনী মা নাই, অনেক হতভাগা সন্তান যার জন্ম দুঃখী বাবা নাই, চিরজীবনের মতো মা মা ডাকটা মুছে গিয়েছে। রাতের বেলা যখন শুয়ে যায়, ঘুমাতে যায়, মা জননীর মুখটা ভেসে ওঠে, কিন্তু মারে আর পাই না। আব্বার মুখটা ভেসে ওঠে, আব্বাকে আর পাই না। কবরের মধ্যে অন্ধকার, কবরে আব্বারে চিরজীবনের মতো বিদায় দিয়ে আসছি, আম্মাকে বিদায় দিয়ে এসেছি। মা মা বলে আর ডাকতে পারি না। আমি মুসাফির, আল্লাহর গোলাম। এই মজলিসের মধ্যে একজন বান্দা কি আছেন? বাকি বিল্লাহ, আমি আপনার হাতে আমার আল্লাহর দিন বিজয় করার জন্য 10,000 টাকা দিব। একজন আল্লাহর বান্দা কি আছেন? হুজুর, আমার আব্বা নাই, মা নাই, আমি তাদের জন্য 10,000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে আমি দিব। 5,000 টাকা এখন আছে, 5,000 টাকা পরে দেবেন। আল্লাহর একজন বান্দা আসেন, আমি বাকি বিল্লাহ কলিজা বলে দোয়া করব, আমার আল্লাহ এই দানকে ফিরিয়ে দিবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার ভাইজান নাম আব্দুল মালিক, আব্দুল মালিক ভাই আমার 10,000 টাকা নগদ। আমি চাইছি 10,000, আমার ভাই নগদ 10,000 দিয়েছেন, আর 40,000 টাকা পরে দেবেন। টোটাল 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার মালিক ভাই তানার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ 50,000 টাকা তিনি দেবেন, 10,000 নগদ দিয়েছেন। আমি মুসাফির, তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই দানকে তুমি ফেরাইয়া দিও না। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করে নাও। আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দানের বিনিময় কিয়ামতের দিন পরিবার সহ এক জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দিয়া দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার চাচাজির স্ত্রী 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। আল্লাহ
আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গোনা খতা গুনাহ তুমি মাফ করে দাও। বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার আল্লাহ পাকের একজন গোলাম, মাশাআল্লাহ, একজন বোন আমার তার হাতের আংটিটা খুলে দিয়েছেন। ও বোন, তুমি জানো না এটা কত বড় দান। আমার নবী ফাতেমাকে বলেছিল, ফাতেমা তোমার হাতেরটা খুলে দাও, কানেরটা খুলে দাও। আল্লাহর নবীর বিবি, নবীর বেটি ফাতিমা, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, তোমার বান্দা 10,000 আছে না? নাম বলে নাই, চলে গেছে, আমারে বলছেন হুজুর এইটাই কই ছিল আল্লাহ তোমার বান্দারা। হায় আল্লাহ তাআলা, একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো, একটু করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো। ও আমার আল্লাহ, তোমার বান্দাগুলার মাথার ঘাম পায়ে ফেলা টাকা তোমার জান্নাতের আশায় দেয়। আল্লাহ তুমি ফিরিয়ে দিও না বাবু, তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আল্লাহ কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচা দিও। বলুন না আল্লাহুম্মা আমিন। যে বোন আমার একটা হাতের দিলেন, আয় আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তোমার বান্দি নবীর বেটি ফাতিমা যেমন গহনা খুলে দিয়েছিল, আল্লাহ তোমার একজন বান্দি গহনা খুলে দিয়েছেন। আল্লাহ গহনার বিনিময় তুমি জান্নাতে হযরত ফাতিমার সঙ্গে যাওয়ার তৌফিক দিয়া দিও। জোরে বলেন আমিন। আমার মা বোনেরা, একটা নাকের একটা হাতের খুলেন দিয়ে দেন, নিয়ত করেন ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা 2000 টাকা আর একটা কোরআন দিলেন, আল্লাহ তুমি কবুল করো। ওহিদুর রহমান পিতা আইনুল হক, উনি মারা গেছেন, বাবার জন্য 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আমার ওহিদুল ভাই পিতা, ওহিদুল ভাইয়ের আব্বার জান কি? আইনুল হক। আয় আল্লাহ, আবার ভাই জান তার আব্বার জন্য 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বার কবরকে নূর আলা নূর করে দাও। আব্বার কবরকে জান্নাতের টুকরা তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। 3জন ছেলে, আব্দুল ওদুদ, এই আলফাজুদ মোল্লার ছেলে, 3জন মিলে 30,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ। কই ভাই জানেন না কই আছে? আচ্ছা কোথায় আছে জানি না। আব্দুল ওদুদ কোথায় আছে? আব্দুল ওদুদ ভাই কই আছেন আপনি? ওদুদ ভাই, ওদুদ ভাইরা কয়জন মিলে? আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। নাম কি ভাইজান? সাবদুল শেখ। আমার ভাই 1000 নগদ, 4000 বাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার 3জন বান্দা, 3জন মিলে 30,000 টাকা। বলুন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। পাহাড় কথা বলে অটলতা, মাশাআল্লাহ। মালিক মাস্টার আগে 50,000 দিয়েছিলেন, ওনার একজন ভাই ইন্তেকাল করছেন, ওনার জন্য আবার 50,000 টাকা। একটু তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কাছে দোয়া চাই মাবুদ, তোমার বান্দা মালিক তার ভাইয়ের জন্য 50,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তার ভাইকে গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দিয়া দিও। আয় আল্লাহ ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ
ভার কবরটারে নূর আলা নূর করে দাও আল্লাহ, ভার কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে বিছায়া দাও, বলুন না আল্লাহুম্মা আমিন। তোরাবের ছেলে 500 টাকা বাপ মারা গেছে, আল্লাহ তুরাবের ছেলে 500 টাকা, আব্বার জন্য দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। তোরাবের স্ত্রী চুঙ্গি বেচে যা হয়েছে এটা দিয়ে দিন। আল্লাহ তুরাবের স্ত্রী 730টা টাকা দিলেন, আল্লাহ ওনাদের পরিবার থেকে যারা চলে গেছে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাদের কবরের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ হাসরের দিন মুসিবতের দিন আল্লাহ তুমি নাজাতের জারিয়া বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে মা বোনদের কাছ থেকে আসছে ছেলে দেখ মাশাআল্লাহ বারকাত 5 বস্তা সিমেন্ট, মজিবুল ভাই 5000 টাকা, মাহতাব 1 কুইন্টাল রড, আজিজুল 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার নাম কি? সাহেব শেখ। আরে আমার চাচাজির মেয়ে মারা গেছে, মেয়ের আংটিটা দিয়ে দিস 100 টাকা দিস, আল্লাহ তুমি তো গফুর, তুমি গফফার, আল্লাহ এই দানের বিনিময়ে ওনার মেয়ের কবরকে জান্নাতের টুকরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরকে নূর আলা নূর করে দাও, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আলহামদুলিল্লাহ আমার একজন যুবক ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইজানেরা আমারে দাওয়াত দিবেন প্রধান বক্তা করে, কালেকশন করার জন্য আমারে দাওয়াত দেন নাই, তাই তো আমারে কালেকশনের জন্য দাওয়াত দেন নাই, আমাকে বলেন উনি আমার যেই হুজুর ছিলেন উনি ছিলেন কালেকশনের বক্তা, কিন্তু আমার বিবেক আজ আমাকে বলছে কালেকশন করতে, এইজন্য করছি। কষ্ট পাচ্ছেন না তো? হ্যাঁ, কারণ আজ পরিস্থিতি আমাকে করতে বাধ্য করেছে। মুস্তাক আলী কে আছে? মুস্তাক আলী, ওই মাশাআল্লাহ। আবার মুস্তাক আলী ভাই 5000 টাকা, 500 টাকা নগদ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাক আলী ভাই 5000 টাকা, বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বলেন আল্লাহর জন্য, এই পুরো মজলিসের মধ্যে আল্লাহর জন্য, পৃথিবীর কারো জন্য না, রব আমি তোমার জন্য দিচ্ছি, তুমি আমারে জান্নাত দিও। একটা মানুষ আছেন 20টা 1000 টাকা আমি বাকি বিল্লার কাছে দেবেন, আমি কলিজা ভরে তার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটা মানুষ 20টা 1000 টাকা দেবেন, আল্লাহর জন্য দেন, কারোর জন্য না। হুজুর আমি নিয়ত করছি, আমার আল্লাহ ওয়াদা করেছেন বান্দা আমি তোমারে জান্নাত দেব, আপনি নিয়ত করেন হুজুর আমি আল্লাহর জন্য 20000 টাকা দেব। একটা মানুষ আসবেন, আমি কলেজে